আমি জীবনে 38 বছর এই জ্যোতিষ জগতে আছি, অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু এই পুরস্কারটার মধ্যে একটা আলাদা মাধুর্য, যেহেতু মাদার টেরেসার এটা উপলক্ষে করা আছে এবং জন্মদিন উপলক্ষে আমার কাছে এই পুরস্কারটা সেরা পুরস্কার। এবং দুবাইয়ের বুকে আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। এটা আমার কাছে সেরা উপহার এবং সেরা আমার প্রাপ্তি। আমার জীবনে যা কর্ম করেছি আমার খুব ভালো লাগলো, এসে আমি খুব আনন্দ পেয়েছি। এবং দুবাইয়ের অনেক সুলতানরা ছিলেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, উষা উত্থুপ, বিশিষ্ট অভিনেত্রী মুনমুন সেন, আরও বিশিষ্ট গুণীজনের এই উপস্থিতিতে এবং দুবাইয়ের রাজা এই উপস্থিতিতে আমি এই পুরস্কারটা পেয়েছি। আমার খুব ভালো লাগছে। আমি আগামী দিন মনে করবো আরও আমার কাজের দায়িত্ব আমার বেড়ে গেল। নমস্কার, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি প্রতিদিনের মতো আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম, তো প্রোগ্রাম করার সময়ও হয়নি, যাই প্রোগ্রাম করতে দেরি হয়ে গেল। আজকে আমি যেটা বলবো রাশিফলটা আমি করতে পারছি, আজকেই করছি, আজকে রাত্রে ছাড়বে, আপনারা দেখবেন। 1 সেপ্টেম্বর থেকে 2025, 1/9/2025 থেকে 7/9/2025 এই সপ্তাহে আপনাদের কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে রাশির যে ব্যাপারগুলো আছে এই রাশিগুলো আপনাদের কেমন যাবে। গ্রহের প্ল্যানেটের 27টা নক্ষত্র এবং আমাদের 9টা গ্রহ এবং 12টা রাশির বেড়াজালে আমরা কিন্তু আবদ্ধ, তার পরিপ্রেক্ষিতেই কিছু ভালো মন্দ কিন্তু যাবে, সেই নিয়ে কিন্তু আপনাদের বলবো। এখন যে বর্তমানে পজিশনটা আমরা প্রোগ্রামটা করছি, মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই এবং মিথুনের ঘরে বৃহস্পতি বসে আছে, শুক্র বসে আছে কর্কটের ঘরে এবং রবি, বুধ এবং কেতু বসে আছে সিংহের ঘরে এবং কন্যার ঘরে বসে আছে মঙ্গল, তুলার ঘরে কিছু নেই এবং বৃশ্চিকের ঘরে বসে আছে চন্দ্র। আর 2 দিন বাদে চন্দ্র আবার ধনুতে যাবে, তারপর মকরে যাবে। ধনু, মকর কিচ্ছু নেই, কুম্ভতে রাহু, শনি বসে আছে কোথায়, মীনের ঘরে। এই পজিশনের মধ্যে কিন্তু এই সপ্তাহটা কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে বলবো যে খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। মেষ রাশির ক্ষেত্রে বাবা মার শরীর খুব একটা ভালো যাবে না, মায়ের সাথে বনিবনা খুব একটা হবে না। মেষের অষ্টমে কিন্তু চন্দ্রের এই অবস্থান এই মুহূর্তে, যার ফলে সপ্তাহের প্রথমেই কিন্তু বাড়িতে একটা গন্ডগোল, ঝগড়া, অশান্তি হতে পারে। খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এবং বাইরে যারা আছেন তাদের ক্ষেত্রে, বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ আছে। চাকরি বাকরি পাওয়ার যোগ ক্ষেত্রে কিন্তু প্রবল পাওয়া যাচ্ছে, কিন্তু পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, পিতামাতার সাথে ডিস্টার্ব, এগুলো কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। যাদের মেষ রাশি, মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্য কাইল হয়ে যাবে, হঠাৎ রোগ জ্বালা দেখা দিতে পারে, বিভিন্ন দিক থেকে কিন্তু টাকা পয়সা হসপিটালে খরচা হয়ে যেতে পারে। মেষ রাশির এই সপ্তাহটা 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর এই সময়টা কিন্তু একটু ডিস্টার্ব আছে, আপনারা খুব সাবধান সতর্কতার মধ্যে কিন্তু থাকবেন। দেখবেন অনেক ভালো হবে কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে বেশ কিছু খারাপ আছে। এবং চাকরি বাকরির ক্ষেত্রে ভালো পাচ্ছি, যেমন সম্পর্ক দূষণ যেগুলো ছিল সেখানে কিন্তু ডিস্টার্ব হবে, মানে বাইরের বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক, সেখানে কিন্তু একটা ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা মিলিয়ে নেবেন। মেষ রাশির ক্ষেত্রে বলবো সকালে যখন বেরোচ্ছেন, কোথাও বেরোচ্ছেন, কাজে বেরোচ্ছেন বা কোথাও যাচ্ছেন, আখের গুড় বা মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে বেরোবেন, দেখবেন অনেক ভালো হবে। আর প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই সপ্তাহটা বিশাল ভালো পেয়েছে, প্রত্যেকের বলবো একটা ময়ূরের পালক সঙ্গে নিয়ে বাইরে বেরোন, বিপদ আপদ হবে না। মেষ রাশির ক্ষেত্রে যদি বাইরে যান, বেড়াতে যান, খুব সাবধানে যাবেন, একটা কিন্তু ময়ূরের পালক সঙ্গে রাখুন। এবং শুধু মেষ রাশির, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, প্রত্যেক রাশির ক্ষেত্রে বলে ময়ূরের পালক কিন্তু আজকে রাধা অষ্টমী, শ্রীকৃষ্ণের দোহাই দিয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ রেখে বলছে ময়ূর পালক সঙ্গে রাখুন। এই সপ্তাহটা ভীষণ ভালো হবে, ভীষণ। বা প্রত্যেক রাশিকে বলবো, প্রত্যেক মানুষকে বলবো যখনই বেরোচ্ছেন বা পকেটে কোথাও যাচ্ছেন, ময়ূর পালক একটু সঙ্গে রাখুন, দেখবেন ভালো হবে। এরপর আসবে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক দূষণ ছিল সেটা ডিস্টার্ব, সেটা ভালো হবে। প্রেমিক প্রেমিকা যুগল খুব প্রেমে বেশি আবদ্ধ হবে এবং তাদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো যোগ পাওয়া যাচ্ছে, বিয়ের যোগটা প্রবল হয়ে যাবে, মানে যোগাযোগটা হয়ে যাবে, নতুন প্রেমের সঞ্চার হবে। প্রেমটা অনেকদিন ডিস্টার্ব ছিল, সেখানে কিন্তু ভালো হবে। হঠাৎ করে আপনি প্রাপ্তি, অর্থ প্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে।
বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে চাকরির উন্নতি, বিদেশে যাওয়ার জন্য কিন্তু অনেক যোগ হয়ে যাবে, ভালো যোগ হয়ে যাবে। এবং বিদেশে যারা চাকরির চেষ্টা করছেন তাদের ভালো হবে। বিদেশে যারা বেড়াতে যেতে চাচ্ছেন তাদের কিন্তু জায়গাটা অনেকটা এগিয়ে যাবে এই সপ্তাহটা ভীষণ। যারা জলে কোথাও বেড়াতে গেছেন, পাহাড়ে কোথাও বেড়াতে গেছেন, একটু সাবধানে থাকবেন। পিতামাতার সঙ্গে একটু ডিস্টার্ব ছিল, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। বন্ধু বান্ধবের সাথে ডিস্টার্ব ছিল, সেটা ঠিক হয়ে যাবে। এই সপ্তাহে তুমি আনএক্সপেক্টেড কিছু অর্থ বেশি আসবে বৃষ রাশির, মিলিয়ে নেবেন তপন শাস্ত্রীর কথা। অন্য সপ্তাহে যা ছিল এই সপ্তাহটা বেশি আসবে বৃষ রাশির ক্ষেত্রে, এবং টাকা পয়সা খরচ হবে কিন্তু অনেকটা বেশি আসবে। আনএক্সপেক্টেড কিছু অর্থ চলে আসার যোগ কিন্তু এই সপ্তাহ ভীষণভাবে যোগ পাওয়া যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। তো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা একটু এড়িয়ে চলবেন, রাস্তাঘাট একটু সাবধানে চলবেন। বাথরুমে পড়ে যে একটু হঠাৎ চোট আঘাত লাগতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে একটু সাবধানে, তোমার রাস্তায় কুকুর বিড়াল দেখলে একটু সাবধানে চলবেন। হঠাৎ করে একটা কীট পতঙ্গ দংশন বা কোনো জন্তু জানোয়ার থেকে কামড় থেকে কিন্তু একটা ডিস্টার্ব আসতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, মেষ রাশির কালারটা বলা হয়নি, লাল এবং হলুদ পরবেন। বৃষ রাশির ক্ষেত্রে অফ হোয়াইট এবং সবুজ রঙের কালারটা পরবেন, এই সপ্তাহ দেখবেন ভালো হবে। বৃষ রাশির ক্ষেত্রে সকালে যখন বেরোবেন একটু ছোলা ছাতু খেয়ে নিয়ে বেরোবেন, দেখবেন অসাধারণ ভালো ফল হবে এবং ভালো থাকবেন। এরপর আসবো আমি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে, অর্থ কিন্তু আসবে। যারা কাজকর্ম করছেন, মানে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে প্রমোশন উন্নতির যোগটা কিন্তু প্রবল আছে। মানসিক অস্থিরতা ছিল, সেটা কেটে যাবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব সার্কেলটাও খুব ভালো হয়ে যাবে। বন্ধু বান্ধবের থেকে যে বিজনেসের পার্টনার ছিল, ঝগড়া ছিল, সেটা ঠিক হয়ে যাবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না, ভাতা ভগ্নির সাথে একটা গন্ডগোল হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। কিন্তু বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো হয়ে নতুন বিজনেসের সঞ্চার এরকম যোগ হতে পারে, কারণ বৃহস্পতি ওখানে বসে আছে, অর্থের জায়গাটা ভালো দেবে। এবং সেই ক্ষেত্রে বলবো একটু চর্ম বা একটু স্কিনের প্রবলেম দেখা দিতে পারে। এই ক্ষেত্রে কিন্তু বলবো একটু সচেতনতা অবলম্বন করা দরকার। এবং ঠান্ডা লাগাতে একটু সর্দি শ্লেষার দাঁতে একটু ডাক্তার কবিরাজি হতে পারে বৃষ রাশি। এই মিথুন রাশির ক্ষেত্রে সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এই কথাগুলো বলা মানে এগুলো জিস্ট বলছি, আমি বারবার বলছি জিস্ট বললে মানে একটু সচেতন থাকবেন আপনারা। একটু জ্বর জ্বালায় ভুগতে পারেন এই সপ্তাহ, মিলিয়ে নেবেন আমার কথা। বৃষ রাশির মিথুন রাশির যারা জাতক জ্বর জ্বালায় ভুগবেন, সাদা এবং সবুজ কালারটা অবশ্যই পরবেন। বৃষ রাশির যাতে এই মিথুন রাশির জাতক জাতিকা যখন কোথাও বেরোবেন একটু ভাজা খেয়ে যাবেন, যে কোনো কিছু ভাজা, একটু পাঁপড় ভাজা, একটু তেলে ভাজা, একটু আলু ভাজা, একটু ভাজাভুজি খেয়ে বেরোবেন। ওই দিনটা দেখবেন অনেক ভালো হবে। সে সাদা তেল হোক, যাই তেল হোক, ভালো, খুব ভালো থাকবেন, খুব ভালো হবে, মিলিয়ে নেবেন। এরপর আসবো আমি কর্কট রাশি। কর্কট রাশির শুক্রের অবস্থান, এখানে শুক্র কর্কট রাশিতে মানে খুব ভালো, এটাকে বলি খুব ভালো যোগ। দেখবেন অনেক শরীর স্বাস্থ্য ডিস্টার্ব ছিল, কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো হয়ে যাবে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। কর্কট রাশির ক্ষেত্রে যারা প্রেম করতে চান, নতুন প্রেমের একটা সঞ্চার হয়ে যাবেন এই সপ্তাহ, মিলিয়ে দেখবেন। সেই প্রেমটা আপনার দীর্ঘস্থায়ী হয়ে বিবাহিত জীবনে পরিণত হবে, বা প্রেমটা হয়ে আপনার অনেক উপকারে লাগবে, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। শুক্র একটা প্রেমের কারক করে, চন্দ্রের ঘরে শুক্র বসে আছে এবং সেটা কিন্তু খুব ভালো যোগ, এবং কালপুরুষের চতুর্থ ঘরে। তো এখানে বলবো পিতামাতার সঙ্গে একটা সম্পর্ক ভালো হবে, নতুন বাড়ি ঘর দোর সঞ্চার হতে পারে, নতুন যানবাহন কেনার একটা যোগ কিন্তু হতে পারে, নতুন চাকরি পাওয়ার যোগ একটা প্রবলভাবে দেখা দিচ্ছে এই সপ্তাহে, এবং নতুন কিছু ভালো কিছু করার একটা যোগ কিন্তু আপনার জীবনে চলে আসবে। দেখবেন মিলিয়ে নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ভালো পাচ্ছি এটা। কর্কট রাশির জাতক জাতিকা দেখবেন যারা আছেন একটু ভেবে করবেন কাজ। টাকা পয়সা এই সপ্তাহে কাউকে দেবেন না, টাকা পয়সা দিলে কিন্তু আর পাবেন না, একটু ভেবে চিন্তে কাজ করবেন। নতুন ইনভেস্টটা করবেন না, নতুন বিজনেসের সঞ্চার হতে পারে, চাকরি হতে পারে, চাকরির প্রমোশন হতে পারে, বসের নজরে পড়ে আপনার ভালো হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটা ভালো হবে। কিন্তু টাকা পয়সা কাউকে দিলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। কর্কট রাশি দেখবেন খুব যারা ইন্টেরিয়র বিজনেস, যাদের দেখবেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, যারা বিদেশের মাটিতে আছে, তাদের বিশাল উন্নতির যোগ পাচ্ছি। আইটি সেক্টরে বিশাল উন্নতি, প্রমোশনে ভালো একটা প্যাকেজ একটা হয়ে যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যেতে, যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশির অধিপতি চন্দ্র, সেই চন্দ্র এখন বসে আছে বৃশ্চিকের ঘরে। 2.5 দিন বাদে আবার ধনুতে যাবে, তার 2.5 দিন বাদে আবার মকরে যাবে। মকরে যেমন সপ্তাহ শেষে একটু ডিস্টার্ব হতে পারে বিভিন্ন দিক থেকে, কিন্তু বাকি কর্কট রাশির ক্ষেত্রে ভালো আছে। কর্কট রাশির ক্ষেত্রে যখন বেরোবেন বাইরে একটু কাঁচা দুধ বা দুধ একটু মুখে দিয়ে যাবেন,
আর অবশ্যই ক্রিম কালার এবং গোলাপি কালারটা ইউজ করুন এই সপ্তাহে। পেন রাখুন গোলাপি একটা পকেটে, ময়ূর পালক প্রত্যেকে রাখবেন, পেন রাখুন একটা গোলাপি, রুমালটা গোলাপি রাখুন বা ক্রিম কালার রাখুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো আমি সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি রবি, সেই রবি কিন্তু ওখানে বসে আছে, বুধের সাথে যুক্ত, কিন্তু কেতু যুক্ত হয়ে বসে আছে, যার ফলে যশ ভাগ্য কমে যাবে। আর যশ যোগাযোগ আদান প্রদানটা কমে যাবে। যাদের সিংহ রাশি, অযথা ঝগড়া অযথা ঝামেলায় যাবেন না। নিজের লোকের সাথে একটা মনোমালিন্য হয়ে টাকা পয়সা নিয়ে গোলমাল হতে পারে, ভাই ভাই একটা গোলমাল হতে পারে, সম্পর্ক দূষণ হয়ে প্রবলেম হতে পারে, সম্পত্তি ভাগাভাগির একটা ব্যাপার থাকতে পারে, বাবার সম্পত্তি থেকে একটা বিচ্যুত হতে পারে। কেতু নপুংসক হিজড়ি গ্রহ রবির সঙ্গে যুক্ত বসে আছে, ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে, সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব। সঠিক সিদ্ধান্ত এই সপ্তাহে কিছু নেবেন না, ভুলভাল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। আপনি ভাবছেন সঠিক, কিন্তু গোলমাল হয়ে প্রবলেম হতে পারে, সেই জায়গায় কিন্তু একটু খেয়াল রাখবেন। যশ ভাগ্য যশ অপযশ হয়ে যেতে পারে, মান সম্মান হানি হতে পারে, টাকা পয়সার তজরূপের একটু ডিস্টার্ব হতে পারে। বি কেয়ারফুল সিংহ রাশি যারা অনুষ্ঠানটা দেখছেন, যারা ব্যাংকিং সেক্টরে আছে, টাকা পয়সা ঘাটাঘাটি করেন, খুব মনোযোগ দিয়ে এইসব তারা গণাগন্তি করবেন। কাউকে টাকা দিচ্ছেন, ক্যাশিয়ার আছেন, খুব ভালো করে দুবার তিনবার গুনে দেবেন, নাহলে বেশ কিছু টাকা তজরূপের দিয়ে আপনার মান সম্মান তো হবে, চাকরিও খোয়া যেতে পারে। এরকম একটা যোগ কিন্তু ইন্ডিকেট করছে এই সপ্তাহে যাদের সিংহ রাশি। অযথা ছুট ঝামেলায় যাবেন না, বেড়াতে বাইরে গেলে কিন্তু সাবধানে যাবেন, বিপদ আপদ হতে পারে। শুধু বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে একটু বেশি ভালো পাচ্ছি। যারা প্রমোটিং বিজনেস করছে, তাদের নতুন করে ফ্ল্যাট বিক্রি বা নতুন করে কিছু কাজ পাওয়ার যোগ কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ভালো পাচ্ছি। পড়াশোনা যারা করছেন, প্রাথমিক শিক্ষা বলছে না, উচ্চশিক্ষা, ডক্টরেট উচ্চশিক্ষা, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি পাওয়া যাচ্ছে। এমন উন্নতি এই সপ্তাহে দেখবেন কিছু খবর আসতে পারে, ভালো কিছু অ্যাচিভমেন্ট মিলতে পারে। এই জায়গাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে বলবো একটু হলুদ এবং সাদা কালারটা পরুন। আর যখনই বেরোবেন এই সপ্তাহে বা কোনো কিছু খাবার সঙ্গে না বেরোনেন, আমি যারা বেশিরভাগ আমরা বেরোই, হয়তো কাউকে বেরোনোর ব্যাপার নাই, অনলাইনে কাজ করছেন, হোমওয়ার্ক করছেন বা বাড়িতে আছেন, কাজকর্ম নেই এই সপ্তাহে, আপনারা কিন্তু বাড়িতে ভাতের সাথে একটু গা ঘি খাবেন। খেয়ে দেখুন 1 চামচ গা ঘি, রোগ জ্বালা প্রতিরোধ হয়ে যাবে। যাদের ঘি খাওয়া চলেন ডিস্টার্ব আছে, ডাক্তার বলছে একটু নেবেন, একটু খেলে কিচ্ছু হয় না। ঘি খুব ভালো জিনিস এবং খুব শুভ জিনিস, সব পুজো পাঠে ঘি লাগে। প্রদীপের সলতে যদি ঘি দিয়ে ধরানো যায় সন্ধ্যা সকালে, ভীষণ ভালো হয়। তার সঙ্গে 3 বার শাঁখ বাজান, একটু কর্পূরের আরতি করুন, এর মতো বাস্তু দোষ কাটবে, মানে কাটে, ভীষণ ভালো কাটে। সেটা বিষয়ে আমি বলবো পরে। তো এই ক্ষেত্রে বলবো ঘি খেয়ে যান। এরপর আসবো আমি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো আছে। চাকরি বাকরি মিলতে পারে, চাকরির জায়গাটা ভীষণ ভালো হতে পারে, চাকরির প্রমোশন হতে পারে, চাকরির সূত্রে আপনাকে বাইরে যেতে হতে পারে, সেটা প্রমোশন নিয়ে। কিন্তু ব্যাংকিং সেক্টরে যাদের আছে তাদের ট্রান্সফারের একটা যোগ কিন্তু চলে আসতে পারে। এইসব যোগগুলো কিন্তু পাচ্ছি যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন। আর যারা বিদেশের মাটিতে আছে তাদের বিশেষ উন্নতি। যারা প্রকাশনা সংস্থার সাথে আছেন, যারা বিজনেস করছেন, এই টাইপের ফ্যান্সি আইটেমের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি কিন্তু আছে। কালার বা রং, কেক প্যাটিসের বিজনেসে বিশেষ উন্নতি আছে। নতুন আউটলেট খোলার কিন্তু একটা যোগ প্রবলভাবে এই সপ্তাহে কিন্তু চক আউট হয়ে যাবে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন। তাদের ক্ষেত্রে একটু ডিসিশন মেক করতে প্রবলেম হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হোঁচট খেতে পারে। কারণ মঙ্গলের কোনো অবস্থান, বুধের ঘর, কন্যার অধিপতি বুধ, বুধের ঘরে মঙ্গল বসে আছে, মঙ্গল বুধ কিন্তু সদ্ভাব নেই। ওরা ওই জন্য ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে, হঠাৎ চোটাঘাত লেগে রক্তপাত হতে পারে সামান্য। গাড়ি ঘোড়া যখন চলবেন সাবধানে চলবেন, বাইক কালো বাইক চাপবেন না, এবং বাইক চাপলে কিন্তু সাবধানে চালাবেন এবং সতর্কতার মধ্যে চালাবেন, নাহলে কিন্তু বিপত্তি হতে পারে এই সপ্তাহে। আমার বলার উদ্দেশ্য আপনাদের সাবধান করানো। আমার বলার পর যদি কন্যা রাশির কেউ থাকে, আমার কথাটা শুনে নিশ্চয়ই সে স্পিডটা একটু কম করবে, 40-এর মধ্যে স্পিড রাখবে, তাতে বিপত্তি হবে না। এটা আমার কাছে বিরাট প্রাপ্য, যদি কেউ মেনে চলেন। একটা যোগ পাচ্ছি বলে বলছে কিন্তু। তো সেই ক্ষেত্রে বলবো যাদের কন্যা রাশি তারা সবুজ এবং সাদা কালারটা পরবেন। যখনই কোনো ক্ষেত্রে যাবেন, তেলে ভাজা কিছু খেয়ে যাবেন, দেখবেন ভালো হবে। এরপর আসবো আমি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আছে। তুলা রাশিতে বাইরে যাওয়ার যোগ প্রবল, বেড়াতে যাওয়ার যোগ প্রবল, হঠাৎ করে টাকা পয়সা পাওয়ার যোগ আছে। যারা লোন ফোন করে অনেকদিন ঝুলে আছে, পাচ্ছেন না, এই সপ্তাহে দেখবেন চেষ্টা করুন ক্লিক করে যাবে। মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, এই সপ্তাহ ডেট যদি থাকে, ডেটে জিতবেন, যদি ডেট থাকে জিতবেন। মামলার তো অনেক ডেট ফেলে সব, এই সপ্তাহে দেখবেন তো যদি থাকে আপনি জিতে যাবেন।
জমি জায়গা সম্পত্তি কিছু কিনতে চান বহুদিন থেকে, এই সপ্তাহে কিন্তু আপনার প্ল্যানটা করে ফেলুন, দেখবেন অনেক ভালো যোগ হয়ে যাবে। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে খুব সুবিধা পাচ্ছি, কারণ কর্কট এই তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র বসে আছে কর্কটের ঘরে, ভালো জায়গায় কমফোর্টেবল জোনে। সূক্ষ্মাতি সূক্ষ্ম বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস কিন্তু ভীষণ ভালো হবে। ফ্যান্সি আইটেমের বিজনেস ভালো হবে। জুতো দোকানের মালিকরা বিশাল উন্নতি করতে পারবে, বা জুতোর কারবার যাদের কারখানা আছে বা এই ধরনের ফ্যান্সি কারখানা, এক্সপোর্ট ইম্পোর্ট লেদারের কারখানা, তারা কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু ভালো করতে পারবে। শেয়ার বাজারে যারা যুক্ত আছে তারা কিন্তু শেয়ার খেলুন, এবং শেয়ারে কিন্তু অনেক উন্নতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বিশেষ করে যাদের তুলা রাশি, তুলা লগ্ন, মিলিয়ে নেবেন আমার কথা। প্রাথমিক শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ পড়াশোনায় মনোযোগ থাকবে, এবং কোনো ডিবেট বা তর্ক বিতর্ক বা কোনো জায়গায় অনুষ্ঠান থাকলে তারা কিন্তু জয়ী হবে। সেই জায়গায় কিন্তু ভীষণ খেলাধুলায় বিশাল উন্নতি যোগ পাচ্ছি। গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ভালো কিছু মিলতে পারে, অনেক কিছু লক্ষ্মী লাভ হতে পারে, বিভিন্ন দিক থেকে ভালো পাওয়া যাচ্ছে। তুলা রাশির যারা অধিপতি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো ক্রিম এবং হলুদ কালারটা পরুন এই সপ্তাহে, আর ছোলা ছাতু প্রতিদিন টিফিনে খান অন্তত, বা একটু মুখে দিয়ে যান, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আমি যথেষ্ট ভালো আছে। যারা প্রমোটিং বিজনেস করছেন, যারা বিদেশের মাটিতে বিজনেস করছেন, বা যারা অনেক দূরে আছেন, মানে জন্মস্থান থেকে দূরে আছেন, যেখানেই হোক জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের বিশেষ উন্নতি এই সপ্তাহ মিলবেই, যেটা সারা বছর পাননি, দেখবেন মিলিয়ে নেবেন। জন্মস্থান থেকে দূরে উন্নতি, তাদের ক্ষেত্রে বিশেষ কিন্তু যোগ পাওয়া যাচ্ছে, ভীষণ ভালো যোগ আমি পাচ্ছি, এবং তারা কিন্তু উন্নতির শিখরে চলেছে। কাপড় জামার বিজনেস, প্রমোটিং বিজনেস যারা করছেন, খাদ্যদ্রব্য কেক প্যাটিসের বিজনেস, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ নতুন আউটলেট খোলার একটা যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। তারা কিন্তু বিশেষভাবে উন্নতি করতে পারবে, সেই যোগটা পাচ্ছি। কিন্তু শুধু ভাতার সঙ্গে একটু সম্পর্ক দূষণ হতে পারে, পাড়াপড়শির লোকের সাথে একটু সম্পর্ক দূষণ হতে পারে, সেটা এড়িয়ে চলবেন কিন্তু। আর যদি আপনার ধারে পাশে কোথাও যান, বাইক নিয়ে একটু সাবধানে যাবেন, সেখান থেকে একটা বিপত্তি হওয়ার যোগ প্রবল আছে। আর একটু সাবধান বানিয়ে দেবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বাড়িতে চোর ডাকাত ঢুকে একটু ক্ষতি করতে পারে, সতর্ক থাকবেন। কোথাও গেলে একটু ভালো করে চাবি তালা দিয়ে রাখবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। কিছু জিনিস খোয়া যেতে পারে, কোনো ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হতে পারে, সেই যোগটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, আখের গুড় একটু খাবেন সকালে, মুখে দিয়ে যাবেন, বা কোথাও বেরোচ্ছেন আখের গুড় মুখে দিয়ে যাবেন, দেখবেন অনেক ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই হলুদ এবং গোলাপি কালারটা ইউজ করুন, দেখবেন ভালো হবে। এরপর ধনুরাশি। ধনুরাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি এখন বসে আছে কোথায়? মিথুনের ঘরে। যাহাই করিব তাহাই চিন্তা ভাবনা করে করিব, করিয়া কাজ ভাবিও করিয়া কাজ করিয়া ভাবিও না। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহটা এটা মেনে চলবেন, এই স্তোত বাক্যটা, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যা কিছু করবেন ভেবে চিন্তা করবেন। আপনার যদি ছোট কেউ থাকে তার সঙ্গে আলোচনা করবেন। আপনি অনেক ভালো জানেন, সব বুঝেন, তবু যখন কিছু ডিসিশন নিতে যাবেন, কোনো একটা ছোট ছেলে বা আপনার উপরে যে আছে গাইড করে আপনাকে, যাকে আপনি আদর্শ বলে মনে করেন, তার সঙ্গে আলোচনা করে কিন্তু করবেন। এই সপ্তাহে কিন্তু একটু অর্থনৈতিক বিপত্তি হতে পারে, অর্থ অকারণে বেরিয়ে যেতে পারে, সে রোগ জ্বালাতেও হতে পারে, হঠাৎ নিজের ভুলে হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট থেকেও গায়েব হয়ে যেতে পারে টাকা। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। মোবাইল ফোবাইল একটু কম ঘেটে ওটিপি ফিটিপি কাউকে দেবেন না, একটা বিপদ হতে পারে। টাকা পয়সার তজরুপ, টাকা পয়সা বেরিয়ে যাওয়া ধনু রাশির ক্ষেত্রে এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। মানসিক অস্থিরতা একটু বেড়ে যেতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। কারণ ধনুরাশির দ্বাদশ এখন চন্দ্রের অবস্থান, সপ্তাহের প্রথম দিকটা একটু খারাপই যাবে, কিন্তু মায়ের শরীর কোটা ভালো যাবে না। বাধা বিপত্তি বিভিন্ন রকমের দিক থেকেও আসতে পারে, একটু সাবধান সতর্কতা বলছি। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যা কিছু ভাবেন, 2 টাকা কাউকে দেবেন ভেবে চিনতে দেবেন। নিজের লোকের সাথে কথা বলবেন, সেটাও ভেবে চিনতে কথা বলবেন। হুট করে কথা এমন বলবেন যে যার ফলে আপনার কিন্তু অনেক অবনতি হতে পারে, ডিস্টার্ব হতে পারে। ধনুরাশিতে একটু ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে। ধনুরাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির কালার হচ্ছে হলুদ এবং লাল, অবশ্যই করুন। আর ধনুরাশির ক্ষেত্রে যখন কোথাও বেরোবেন একটু মিষ্টি দই মুখে দিয়ে যাবেন। দই খেলে এই সপ্তাহে বিরাট সুবিধা হবে, আপনারা এই বিপদ আপদ থেকে কিন্তু বাঁচবেন। এরপর আসবো আমি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটু সুবিধাজনক ব্যাপার পাচ্ছি না, একটু 19-20 পাচ্ছি, একটু খেয়াল রাখবেন। যত্র আয় তত্র ব্যয়। বাড়িতে রোগ জ্বালা অশান্তি ডিস্টার্ব কিন্তু হওয়ার যোগ আছে, কিন্তু সপ্তাহ শেষ আবার ঠিক হবে, কিন্তু ব্যাপক কিছু নেই, ভয় খাওয়ার কিছু নেই। বাইরে বেড়াতে গেলে একটু সাবধান যাবেন, ওষুধপত্র নিয়ে যাবেন।
হঠাৎ বাইরে গিয়ে একটু অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা পাওয়া যাচ্ছে যাদের মকর রাশি। প্রমোটিং যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতি আছে। যারা লোহা লক্কর কারখানা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতি আছে। যারা বাইরে আছে তাদের ক্ষেত্রে অনেক উন্নতি আছে। বিদেশের মাটিতে ভালো যদি আছে তারা এখন কাঁপাবে এই সপ্তাহটা। এই সপ্তাহে এমন কিছু খবর আসবে বিদেশের মাটিতে বড় কিছু একটা দিক তার মধ্যে খুলে যাবে। ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক দূষণ হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। ছোট ভাই আর পাড়া পড়শিদের সাথে একটু মিলেমিশে চলবেন এই সপ্তাহটা, নাহলে প্রবলেম হতে পারে, আপনাকে কণ্ঠাসা করে দিতে পারে এবং বিভিন্ন দিক থেকে প্রবলেম হওয়ার যোগ প্রবল পাচ্ছি। বাকি চাকরি বাকরির উন্নতি, অর্থের জায়গাটা উন্নতি ভীষণভাবে দেখা দিচ্ছে। যাদের মকর রাশি তারা বেগুনি এবং স্কাই কালারটা ইউজ করুন। যখন সপ্তাহে কোথাও বেরোবেন, ভালো কাজে বেরোচ্ছেন বা বাড়িতে আছেন বেরোচ্ছেন না, একটু আদা, একটু ছোটো ছোটো করে 2 টুকরো আদা কেটে নেবেন, একটু নুন দিয়ে জিভে দিয়ে মুখে খেয়ে চিবিয়ে নেন, শরীর মন ভালো থাকবে। আর এই সপ্তাহটা আপনার ভালো যাবে আদা নুন যদি খান, দেখবেন অনেক ভালো খেয়ে দেখুন না, শরীর মন অনেক ভালো থাকবে। এরপরে কুম্ভ রাশি। কুম্ভ রাশির রাহুর অবস্থান 7.5 ফেস চলছে। 7.5 ফেসে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়, পিতামাতার শরীর খারাপ হয়, বাধা বিপত্তি বিভিন্ন রকম যায়, অতটা না হলেও একটু ডিস্টার্ব পাচ্ছি। কিন্তু বাইরে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। লোহা লক্করের সঙ্গে যারা জড়িত আছে তাদের উন্নতি আছে। সিনেমা শিল্পের সাথে যুক্ত যারা আছে তাদের ক্ষেত্রে বলবো বিশাল কিছু যোগ আছে এবং বড় কিছু ভালো হতে পারে। গানের জগতে যারা তাদের কিন্তু ভালো হওয়ার যোগ প্রবল আছে। শুধু নিজস্ব গোপন শত্রু বাড়তে পারে, গোপন শত্রু বেড়ে যাবে এবং শত্রুকে অবশ্যই কিন্তু আপনি প্রশ্রয় দেবেন না। যদি মনে করেন এ শত্রু, তাহলে আপনি তাকে এড়িয়ে চলবেন। কি পাড়া এই সপ্তাহটা বিশেষ করে পাড়া পড়ছি কি নিজের লোক কি ঘরের লোক বাইরের লোক, কথা কম বলবেন, এড়িয়ে যাবেন, অনেক ভালো থাকবেন। দেখবেন কুম্ভ রাশির এই সতর্কবাণীটা কিন্তু দেখতে হবে। কালো বাইকে একদম চাপবেন না, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ প্রবল আছে কুম্ভ রাশির এই সপ্তাহে। খুব সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। অর্থের অভাব হবে না, অর্থ যত হয় তত্র ব্যয় হয়ে যাবে, ঠিক আছে চলে যাবে। লোন টোন যাদের করছেন এই সপ্তাহে হয়তো হয়ে যেতে পারে, এরকম যোগ ইন্ডিকেট করছে। যাদের কুম্ভ রাশি তারা কিন্তু ব্রাউন এবং কালো কালারটা ইউজ করুন এই সপ্তাহে, খুব ভালো হবে। বাড়িতে যখন বেরোবেন অবশ্যই কিন্তু আদা এবং নুন খেয়ে যাবেন, মানে কুম্ভ রাশি মকর রাশির একই খাদ্য হলে খুব ভালো হয়। এরপর আসবো আমি মীন রাশি। মীন রাশির অধিপতি বৃহস্পতি। সেই বৃহস্পতি এখন 2, 3, 4 চতুর্থে বসে আছে। যারা পড়াশোনা করতে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, চাকরি বাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতি। চাকরি বাকরি কিন্তু ভীষণ ভালো পেয়ে যাবে এবং চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে কিছু খবর আসতে পারে, কিন্তু লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণায় কাতরতা অবলম্বন করতে একটা অপারেশন যোগ দেখা দিতে পারে এই সপ্তাহে। পিতা মাতার শরীর গোটা ভালো যাবে না, তার জন্য আপনার কিন্তু অরিট হতে পারেন আপনি এবং টাকা পয়সা বেরিয়ে যেতে পারে, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছি। যারা কাপড় জামার বিজনেস করছেন, জুতার বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি পাওয়া যাচ্ছে। তারা নতুন কিছু সুযোগ আসবে, নতুন বড় কিছু অর্ডার আসতে পারে। ব্যাংকিং সেক্টরে যাদের আছেন তাদের প্রমোশন এবং তাদের ক্ষেত্রে বিশেষ কিছু ভালো দিক পাওয়া যাচ্ছে। আইটি সেক্টরে যাদের আছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। মিলিয়ে নেবেন আমার কথা এই কাজগুলো যেগুলো বললাম। পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে চাকরির একটা বড় সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষা করে বসে আছেন এই সপ্তাহে কিছু খবর আসতে পারে। আপনি চেষ্টাটা করে যেতে হবে, নাহলে হবে না। ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। তো এই চেষ্টার ফলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভালো। যাদের মীন রাশি তারা অবশ্যই সকাল সন্ধ্যে যখন পাবেন, বিশেষ করে দুপুরে খাওয়ার সময় একটু টক দই খেলেন বা মিষ্টি দই খেলেন, খুব ভালো। দইটা সঙ্গে থাকবেই এই সপ্তাহে। যাদের মীন রাশি বিশাল উন্নতি হবে। একটু হলুদ এবং সাদা কালারটা ইউজ করুন, খুব ভালো থাকুন। আমি যতটুকু পারলাম, আমি কালকেই দুবাই থেকে ফিরেছি। দুবাই আর আমার জানেন মাদার টেরেসা অ্যাওয়ার্ড ছিল। ওই অ্যাওয়ার্ডে আমি শ্রেষ্ঠ জ্যোতিষ জগতে ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ওখানে ইনভাইট ছিলাম। আমাদের হয়ে গেল দুবাই একটা 5 স্টার হোটেলে হলো অনুষ্ঠানটা, মিলেনিয়াম প্লাজা, ডাউন টাউন দুবাই। ওখানে কিন্তু আমার অনুষ্ঠানটা হলো। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জ্যোতিষের সম্মান আমাকে দিয়েছে মাদার টেরেসা অ্যাওয়ার্ড, মানে দারুণ একটা ব্যাপার। তার সঙ্গে ভালো একটা সার্টিফিকেট দিয়েছে, দারুণ। মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি দুবাইয়ে হয়, সেই অনুষ্ঠানে আমাকে দিয়েছে। এবং 26শে আগস্ট 2025 মঙ্গলবার অনুষ্ঠানটা হয়েছে। আমি দুবাইয়ে ছিলাম, কালকেই কিন্তু ফিরেছি আমি। এবং আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট এবং কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক ইন্ডিয়া,
ওখান থেকে দুবাইয়ের শেখ আমাকে দিয়েছে, দুবাইয়ের শেখ উনি কিন্তু দিয়েছেন। আরও বিশিষ্ট মানুষ সহকারে এই কাজটা কিন্তু হয়েছে। এবং তার সাথে উষা উত্তপ ছিলেন। উষা উত্তপ পেলেন আমাদের গানের জগৎ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ছিলেন কবিতা কৃষ্ণমূর্তি, এবং উনি কিন্তু গানের সারা জীবনের গানের স্বীকৃতি স্বরূপ একটা বিশেষ সম্মান পেলেন দুবাইয়ের শেখের থেকে। অনেক বিশিষ্ট মানুষের সহযোগে, এবং তপন শাস্ত্রী ছিল এবং সেই জ্যোতিষীদের মধ্যে একজন। এটা আমার কিন্তু বিরাট প্রাপ্য। গত মাসে আমি লন্ডনে গিয়ে পুরস্কার নিয়ে এলাম, এই মাসে পেলাম দুবাইয়ে, এবং ওখানকার শেখ উনি কিন্তু আমাকে প্রদান করেছেন। তার সঙ্গে উষা উত্তপ ছিলেন, কবিতা কৃষ্ণমূর্তি ছিলেন, সমাজের বিশিষ্টতরা বিভিন্ন দেশ থেকে কিন্তু এসেছে। সেই জায়গায় আমি কিন্তু আমন্ত্রিত হয়েছি, এটা খুব ভালো লাগছে। এবং সেটা কিচ্ছু না, পুরস্কারটা বড় কথা না। আমি যে কাজগুলো করছি, কাজগুলো মানুষের অথেন্টিক হচ্ছে, কাজগুলো হচ্ছে। আমার কাছে যারা আসে খালি হাতে ফেরে না, এটা কিন্তু সর্বজনস্বীকৃত। তবে তো 38 বছর আছি, 17 লাখ লোককে দেখেছি, এত অ্যাচিভমেন্ট, একদম রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল থেকে টোটাল আরও সমাজের উচ্চস্তরের লোক, আমি নাম করছি না, আরও সমাজের আমাদের পশ্চিমবঙ্গের অনেক বড় বিখ্যাত মানুষের ঘরও আমি পুজো করে এসেছি, ওখানে আমি কাজ করে এসেছি, এবং তারা রীতিমতো হাত ফাত দেখিয়ে আমার কাছে কিন্তু তারা সফলতার স্বর্ণ শিখরে আছে। এটা আমার খুব ভালো লাগছে। আমি যেন এভাবে আপনাদের কাজ করে যেতে পারি। পুরস্কারটা তো বড় কথা না, মেন মানুষের কাজগুলো করছি। আর পুরস্কার সবচেয়ে মনে করি যারা আমার আছেন, আমাকে যারা ভালোবাসেন, আমার যারা ভিউয়ার্স আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের বাবা মার আশীর্বাদে আমি কিন্তু এতটা যেতে পেরেছি। এটা খুব ভালো থাকুন। আরও নতুন নতুন তথ্য আমি দেবো। আমি চলে এসেছি দুবাই, এখন চলবে টানা পুজো পর্যন্ত। খুব ভালো থাকুন। নমস্কার।